আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কোকোলা এগ নুডলস রেসিপি। খুব অল্প সময়ে কিভাবে নুডলস তৈরি করবে সেটি আজ আপনাদেরকে দেখাবো। এখানে আমি কোকোলা নুডলসটা ভেঙে একটা বাটিতে রেখেছি। এখন নুডলসটাকে সিদ্ধ করে নিব। নুডলস সিদ্ধ করার জন্য আমি একটি হাঁড়িতে পরিমাণ মতো পানি নিয়েছি। পানিটা ভালো করে গরম হয়ে এলে যখন এভাবে ফুটতে শুরু করবে তখন নুডলসগুলো দিয়ে দিতে হবে। নুডলসগুলো দিয়ে দিচ্ছি। চুলার জালটা মিডিয়ামে রেখে এখন নুডলসগুলোকে ভালো করে সিদ্ধ করে নিব। নুডলস সিদ্ধ করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে তেল। তেলটা দেওয়ার কারণে কিন্তু নুডলসগুলো একটার সাথে আরেকটা লেগে যাবে না, নুডলসগুলো ঝরঝরে থাকবে। 5 মিনিট জাল করে নেয়ার পরে দেখুন নুডলসে কিন্তু বলক চলে এসেছে। আরেকটি বলক আসার জন্য অপেক্ষা করছি। 2টি বলক চলে আসলে আমি এখন নুডলসটাকে একটা স্ট্রেনারে করে ছেঁকে নিব। এরপরে ভালো করে ধুয়ে নিতে হবে। ঠান্ডা পানি দিয়ে ধুয়ে না নিলে কিন্তু নুডলস একটার সাথে আরেকটা লেগে যাবে এবং অনেক বেশি সিদ্ধ হয়ে দলা পাকিয়ে যাবে। দেখুন আমার নুডলসগুলো কত সুন্দর ঝরঝরে হয়েছে। আপনারা কিন্তু নুডলস সিদ্ধ করার সময় অবশ্যই এর মধ্যে 1 চা চামচ পরিমাণে তেল এবং লবণ দিয়ে সিদ্ধ করে নেবেন। তাতে করে নুডলসগুলো অনেক ঝরঝরে হবে, খেতেও মজা লাগবে। নুডলস তৈরির জন্য এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এবং ধনিয়া পাতা কুচি নিয়ে নিয়েছি। আর ব্যবহার করছি টমেটো কুচি। চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো তেল ঢেলে নিচ্ছি। চুলার জালটা কিন্তু মিডিয়ামে রেখেছি। তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। পেঁয়াজগুলোকে আমি নেড়েচেড়ে একটু নরম করে নিব। বাদামি কালার করার প্রয়োজন নেই। পেঁয়াজগুলো নরম হয়ে আসলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। চুলার জালটাকে মিডিয়ামে রেখে আমি এখন ভালো করে এগুলো নেড়েচেড়ে নিব। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। 1/2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়া দিয়ে দিলাম, নুডলসটাতে কালার আসার জন্য আর কি। 1/2 চা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। সবকিছুকে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। 1 মিনিট এভাবে ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি ডিম। চামচ দিয়ে এভাবে ডিমটাকে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। ডিমটাও এতে ঝুরি ঝুরি হবে। চুলার জালটা কিন্তু মিডিয়ামেই রেখে কাজটা করতে হবে। কোনো অবস্থাতেই বেশি জাল দেওয়া যাবে না, তাতে করে পুড়ে যেতে পারে। এবারে আমি এর মধ্যে ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে নুডলস দিয়ে দিচ্ছি। খুব সহজে অল্প উপকরণ দিয়েই কিন্তু নুডলসটি তৈরি হয়ে গেল। এইভাবে কোকোলা নুডলস রান্না করলে কিন্তু খেতে অনেক মজা হয়। বিশ্বাস না হলে আপনারা একবার বাড়িতে আমার রেসিপিটি ফলো করে এভাবে নুডলস বানিয়ে খেয়ে দেখবেন। খেতে কিন্তু দারুণ মজা হবে ইনশাল্লাহ। মিডিয়াম আছে আমি 5 মিনিট নুডলসের সাথে মশলাগুলো এভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। সবশেষে এখানে অ্যাড করে দিচ্ছি নুডলসের মশলাটি। সবকিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আমার নুডলস রান্না কিন্তু হয়ে গিয়েছে। দেখুন নুডলস কতটা ঝরঝরে হয়েছে।
দেখতেও যেরকম ভাল লাগছে খেতেও তেমনি কিন্তু অপূর্ব স্বাদের হবে। নুডলসটাকে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। দেখুন অল্প সময়ের মধ্যে হয়ে গেল নুডলস রান্না করা। 7 থেকে 8 মিনিট মতো সময় লাগতে পারে আপনাদের। কত সুন্দর ঝরঝরে হয়েছে। বাড়িতে ইনশাল্লাহ আমার রেসিপিটি ফলো করলে, নুডলস রান্না করলে আপনাদের নুডলসও এরকম ঝরঝরে হবে। সবাই সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।